আজকে আমরা শিখবো কি এমবেডেড কোশ্চেন। তো প্রথমে দেখি যে এম বিই ইডি এমবেডেড মানে কি বলতো? এই কি হলো এখানে সংযুক্ত। আর কোশ্চেন মানে কি? প্রশ্ন। তাহলে এমবেডেড কোশ্চেন মানে কি হবে? সংযুক্ত প্রশ্ন। সংযুক্ত প্রশ্ন। যদি কোনো প্রশ্নকে আমরা কোনো বাক্যের পরে সংযুক্ত করে দেই সেটার প্রশ্ন থাকবে না। এই যে এখানে আছে ওয়্যার ডাজ হি লিভ, এটা যদি কোনো আমরা এটাকে যদি আমরা এমবেডেড কোশ্চেন বানাই তখন কি হবে দেখো, ডু ইউ নো ওয়্যার ডাজ হি লিভ। আমি এর আগে বিভিন্ন ক্লাসে বলেছিলাম যদি একটা বাক্যে প্রশ্ন থাকে পরের বাক্যটার প্রশ্ন নেওয়া যাবে না, এটাকে আমরা করে দিতে হবে কি এমবেডেড কোশ্চেন, ইকিউ। এটাকে ইকিউ বানিয়ে দিতে হবে এমবেডেড কোশ্চেন। তো এটাকে যদি এমবেডেড কোশ্চেন সঠিকভাবে আমরা লিখি তখন বাক্যটা একটু আলাদাভাবে লিখতে হবে। এই বাক্যটার প্রশ্ন হবে না, প্রশ্ন হবে না, কি হবে? এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। তখন এটাকে যদি আমরা অ্যাসার্টিভ বাক্য বানাই তখন কি হবে, ডব্লিউএইচ এর পরে আমাকে সাবজেক্টটা নিয়ে নিতে হবে, ওয়্যার হি লিভস। এই যে এটাই হচ্ছে কোশ্চেন। আবার আরেকটা জিনিস, শুরুতে প্রশ্ন ছিল বলে আমরা কিন্তু এইখানে প্রশ্নটা নিয়ে আসছি। কিন্তু আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, আই ডিজিটাল তো ডিজিটালি, আই নো ওয়্যার ডাজ হি এলআইভি না, আই নো ওয়্যার ডাজ হি লিভ। এটা দেখো তো এখানে কোথায় সমস্যা আছে? এই আবার ওয়্যার ডাজ হি লিভ, এখানে দেখো কোথায় সমস্যা আছে? হ্যাঁ, আই নো ওয়্যার ডাজ হি লিভ, এখানে কোথায় সমস্যা আছে? এইখানেও একই সমস্যা আছে। এই পরের বাক্যটা এমবেডেড কোশ্চেন হবে। এমবেডেড কোশ্চেন মানে এটাকে প্রশ্ন রাখা যাবে না, এটাকে আমাকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে দিতে হবে। অ্যাসার্টিভ মানে উক্তিমূলক। এখানে আমাকে কি করতে হবে, ওয়্যার হি লিভস। এটা কি প্রশ্ন হবে শেষে? কারণ এই বাক্যটা যদি প্রশ্ন হয় এখানে প্রশ্ন হবে, এই বাক্যটা যদি হামদক হয় তাহলে এখানেও হামদক হবে, এই বাক্যটা যদি বিস্ময় হয় এখানেও বিস্ময় হবে। দ্যাট ইজ কল্ড এমবেডেড কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার? Yes.